বিশ্ব ক্রিকেটে ভারত অন্যতম শক্তিশালী একটা নাম, কিন্তু টিম ইন্ডিয়া থেকে কোনো প্লেয়ার বিশ্বের কোনো লিগে খেলতে যান না। যদি তারা যান তাহলে ক্রিকেট আরো বাড়বে, কারণ ভারতে ক্রিকেটের ফ্যান বেস অন্যতম বড়। কিন্তু এসব থেকে বিসিসিআই প্লেয়ারদের দূরে রেখেছে। ফলে অতীতে সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকারের পর এবার বিরাট কোহলি ও রোহিত শর্মাদের যাওয়া হয় না বিগ ব্যাশ বা ওই ধরনের কোনো লিগে। এবার এর কারণ নিয়ে মুখ খুললেন বীরেন্দ্র সেহবাগ। টিম ইন্ডিয়ার খেলার জন্য প্লেয়ার সংখ্যা অনেক, প্রত্যেকেই জাতীয় দলে খেলতে চান। সেখান থেকে সুযোগ পান মাত্র 11 জন। তিন ফরম্যাটে এখন ক্রিকেট খেলা হলেও তিন ফরম্যাটে কিছু ক্রিকেটার একই থাকেন, ফলে বেশি ক্রিকেটার সুযোগ পান না। আর প্রতিযোগিতা এতটাই বেশি যে কোনো প্লেয়ার অফ ফর্মে থাকলে তাকে দীর্ঘদিন দলের সঙ্গে বয়ে বেড়ানোর সুযোগ হয় না। এই পরিস্থিতিতে একাধিকবার দাবি উঠেছে প্লেয়ারদের বিদেশে টি-টোয়েন্টি লিগে খেলতে দেওয়ার, কিন্তু বোর্ড রাজি হয়নি। বিসিসিআই এর পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কেউ বিদেশের লিগে খেলতে চান তাহলে তাকে বোর্ডের চুক্তি থেকে সরে দাঁড়াতে হবে। ফলে কখনো কোনো প্লেয়ার আর যাননি। আর বর্তমানে ভারতীয় প্লেয়ারদের যা সূচি, তাতে তাদের পক্ষে বিদেশি লিগ খেলাটা বেশ চ্যালেঞ্জের। এই বিষয়ের কারণটা সামনে আনলেন সেহবাগ। প্রাক্তন অস্ট্রেলীয় উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে একটি পডকাস্টে আলোচনা করতে গিয়ে বীরেন্দ্র সেহবাগকে প্রশ্ন করা হয় ভারতের ক্রিকেট প্লেয়ারদের বিদেশে লিগ না খেলা নিয়ে। প্রশ্নতে জানতে চাওয়া হয় ভারতীয় প্লেয়াররা কি ভবিষ্যতে বিদেশি লিগ খেলবেন। জবাবে সেহবাগ বলেন, না, কেন, দরকার নেই। আমরা বড়লোক, আমরা গরিব দেশে যাই না। আমার এখনো মনে আছে আমি যখন অবসর নেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে, সেই সময় আমি আইপিএল খেলছিলাম। আমাকে বিগ ব্যাশ লিগ খেলার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি রাজি হই এবং জানতে চাই আমাকে কত বেতন দেওয়া হবে। ওরা আমাকে বলে $1,00,000। আমি ওদের বলি এই টাকা আমি ছুটি কাটানোর সময় খরচ করি। আমি বলি যদি কোটিতে আমাকে টাকা দাও তাহলে কোনো সমস্যা নেই আমার।